নাসার আর্টেমিস 2 মিশনে চাঁদের দূরবর্তী অংশ থেকে পৃথিবীতে ফিরে আসা 4 জন নভোচারী বুধবার মহাকাশ থেকে তাদের প্রথম সংবাদ সম্মেলনে অভূতপূর্ব ফ্লাইট শেষ করে একটি অগ্নিগোলকের মতো বায়ুমণ্ডল পুনরায় প্রবেশের প্রস্তুতি নেওয়ার সময় তাদের অনুভূতির কথা বলেছেন। আর্টেমিস 2 এর ক্রুরা গত সপ্তাহে ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের পর থেকে তাদের ওরিয়ন ক্যাপসুলে ভ্রমণ করেছেন এবং এই সপ্তাহের শুরুতে চাঁদে পৌঁছানোর পর শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূলে তাদের অবতরণ করার কথা রয়েছে। তারা এমন একটি পথ ধরে যাত্রা করেছেন যা তাদেরকে চাঁদের ছায়াচ্ছন্ন দূরবর্তী অংশের পাশ দিয়ে নিয়ে গেছে এবং এর মাধ্যমে তারা ইতিহাসের সবচেয়ে দূরপাল্লার উড়ন্ত মানুষে পরিণত হয়েছেন। রয়টার্সের সাস্টেইনেবল সুইচ নিউজ লেটারের মাধ্যমে কোম্পানি এবং সরকারগুলোকে প্রভাবিত করে এমন সর্বশেষ ইএসজি প্রবণতাগুলো সম্পর্কে জানুন। এখানে নিবন্ধন করুন। বাড়ি ফেরার পথে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় তারা ঘন্টায় 23,839 মাইল পর্যন্ত গতিতে পৌঁছাবে। এটি মিশনের একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ পর্যায় যা তীব্র বায়ুমণ্ডলীয় ঘর্ষণে ক্ষতিগ্রস্ত হয়ে ওরিয়নের হিটশিল্ডের কঠিন পরীক্ষা নেবে। আর্টেমিস 2 মিশনের পাইলট ভিক্টর গ্লোভারকে যখন ফিরে আসা নিয়ে তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন, আসলে 2023 সালের 3রা এপ্রিল যখন আমাদের এই মিশনে নিযুক্ত করা হয় তখন থেকেই আমি বায়ুমণ্ডলে প্রবেশের কথা ভাবছি। আরো অনেক ছবি, আরো অনেক গল্প আছে এবং সত্যি বলতে আমরা যা কিছুর মধ্য দিয়ে গিয়েছি তা আমি এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারিনি। রিড ওয়াইজম্যান ও ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান মহাকাশচারী জেরেমি হ্যানসেন হলেন বহু বিলিয়ন ডলারের এই সিরিজের প্রথম ধাপের মহাকাশচারী। আর্টেমিস কর্মসূচির অধীনে থাকা মিশনগুলোর লক্ষ্য হলো চীনের আগে 2028 সালের মধ্যে মানুষকে চাঁদের পৃষ্ঠে ফিরিয়ে আনা এবং আগামী দশকে একটি দীর্ঘমেয়াদী মার্কিন উপস্থিতি প্রতিষ্ঠা করা, সেই সাথে মঙ্গল গ্রহে সম্ভাব্য ভবিষ্যৎ অভিযানের জন্য একটি চন্দ্র ঘাঁটি নির্মাণ করা। কচ এই মিশন সিরিজকে একটি রিলে রেসের সাথে তুলনা করে সাংবাদিকদেরকে বলেছেন, আসলে আমরা এই বিষয়টিকে শারীরিকভাবে প্রতীকী রূপ দেওয়ার জন্য ব্যাটন কিনেছি।